হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, যা হলো ত্রিকোণমিতি। আর প্রতি বছর এখান থেকে 100% কমন একটি সৃজনশীল এসে থাকে, প্রতি বছর আসবে। তো আজকে দেখা যাক আমরা রাজশাহী বোর্ড 2025-এ যে 7 নং সৃজনশীলটি এসেছে তা মূলত ত্রিকোণমিতি থেকে এসেছে। আর এই সৃজনশীলটা আমরা সমাধান করব এবং একদম বেসিক থেকে আমরা এই যে উদ্দীপক দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা এই সৃজনশীলগুলো সমাধান করব। দেখা যাক কিভাবে সমাধান করা যায়। তাহলে চলো সমাধান করি আজকে আমাদের রাজশাহী বোর্ড 2025-এর ত্রিকোণমিতি সৃজনশীল। যেমন আমি যদি প্রথম উদ্দীপকটি পড়ে নেই, দেখো এখানে দেওয়া আছে a সমান সমান sec থিটা, b সমান সমান cosec থিটা, c সমান সমান tan থিটা। তাহলে ক নাম্বার লেখা আছে, দেখাও যে b ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a। b ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a মানে হচ্ছে এই a b এর মান উপরে দেওয়া আছে, এইখান থেকে আমার a প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ করি আজকে আমাদের ক নাম্বার। প্রথমে যদি আমরা ক নাম্বার প্রমাণ করতে যাই তাহলে আমরা ক নাম্বার লিখে নেব। দেন আমরা যেহেতু এখানে বি এ এ এগুলো একটি প্রতীক ব্যবহার করেছে আর এগুলোর উপরে মান দেওয়া আছে, তাই আমরা এগুলোর মানগুলো প্রথমে লিখে নিব যে দেওয়া আছে। তাহলে যদি আমি একটু লেখা লিখে নেই, দেওয়া আছে এখানে লাগবে হচ্ছে আমার এ আর হচ্ছে বি। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু আছে আমাদের সেক থিটা আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের কোসেক থিটা। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে বি রুট ওভার এ স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এ। তাহলে প্রমাণ যেহেতু বলা হয়েছে তার মানে এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। এ মানে হচ্ছে আমার সেক থিটা, প্রমাণ করতে হবে এখান থেকে। তো চলো আমরা যদি এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে নেই তাহলে দেখা যাক কি দাঁড়ায়। লেফট হ্যান্ড সাইড হবে আমাদের বি ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে বামপক্ষ হিসেবে আমাদের রয়েছে বি ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো যে এখানে যে বি এবং এ উপরে তার মান দেওয়া আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক সাইন দেওয়া আছে, এগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে খুব সহজে আই থিঙ্ক ইজিলি আমরা প্রমাণ করতে পারবো। তাহলে চলো আমরা এগুলো যদি বসিয়ে দিই, যে বির মান আমরা লিখতে পারি হচ্ছে, বির মান আমাদের রয়েছে কোসেক থিটা। বির মান হচ্ছে আমাদের কোসেক থিটা। আমি আবারও বলতেছি, বির মান হচ্ছে আমাদের কোসেক থিটা বসিয়ে দিবা। দেন তারপর হচ্ছে আমাদের কি রুট ওভার এ কে আমাদের সেক থিটা। তাহলে আমি যদি সেক থিটা লিখি এবং সেকের উপরে যেহেতু একটি স্কোয়ার আছে তো সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1। তারপরের কাজ কি, তারপরের কাজ হলো যে আমাকে প্রমাণ এ মানে কি, এ মানে হচ্ছে সেক থিটা প্রমাণ করতে হবে। তো এইখানে আমাকে পরিশেষে সবকিছু ভেঙে চুরে আমাকে এখানে সেক থিটা আনতে হবে। তো আমি যদি সেক থিটা আনতে যাই, প্রথম কাজ হলো আমাকে এই রুট ওভার তুলতে হবে, কারণ ওইখানে কোনো প্রমাণের রুট ওভার নেই। সো আমরা কি করব, এইখানে রুট ওভারটা তুলে নিব। কিভাবে তুলবো তাহলে দেখা যাক। যে আমরা যদি এই কোসেক থিটা রেখে দেই তাহলে আমরা এই sec স্কয়ার থিটার পরিবর্তে একটি সূত্র আছে, সেই সূত্রটি হলো tan স্কয়ার থিটা। কি লিখতে পারি আমরা, tan স্কয়ার থিটা। তো আমরা যদি sec স্কয়ার থিটার পরিবর্তে লিখে দিই tan স্কয়ার থিটা, তাহলে তোমরা ইজিলি কেমনে হলো এটা যদি আমি একটু তোমাদের দেখিয়ে দেই। যে একটি সূত্র আছে, যে এখানে যদি আমরা সূত্রটা লিখে দেই, যে সেটা হলো tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে এটার মূল সূত্র। ওই সূত্র থেকে আমরা এখানে tan স্কয়ার থিটা বসিয়ে দিয়েছি। তো তোমরা কি দেখতে পেলে যে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার থিটা, যেটা আমি রুট ওভারের ভিতরে বসিয়ে দিয়েছি। সো আই থিংক প্রবলেম হবার কথা নাই। আর তোমাদের এই ত্রিকোণমিতি দিতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো সূত্র। তোমাকে সূত্র বুঝতে হবে এবং প্রমাণ দেখে দেখে সেই সূত্র প্রয়োগ করা শিখতে হবে। তুমি যত ব্যক্তি প্র্যাকটিস করবা যত বেশি, তত তুমি ত্রিকোণমিতিক প্রমাণ করতে পারবা। আর ত্রিকোণমিতি মূলত যে বুঝে সে প্রমাণ থেকেই, অর্থাৎ যা দেওয়া আছে তা থেকে প্রমাণ করা যায়। চলো তাহলে দেখা যাক। এখন যদি আমরা এই কোসেক থিটা রেখে দেই, যে কোসেক থিটা, আর তাহলে আমরা এই রুট স্কয়ার যেহেতু কাটাকাটি যাবে তাহলে হবে ইনটু tan থিটা। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের দিকে চলে যাই। তাহলে এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে এমন হচ্ছে কি sec থিটা, এমন হচ্ছে sec থিটা। তাহলে এখানে এইগুলোকে আমাকে ভেঙে sec থিটায় পরিণত করতে হবে। যদি আমি যাই তাহলে আমি লিখবো cosec থিটা, আমি ঠিক রাখবো, কারণ আমি জানি tan থিটার আরো একটি সূত্র রয়েছে। tan থিটার আরো একটি সূত্র রয়েছে যাকে আমি মাস্টার লস বলে থাকি। যেমন tan থিটার এই সূত্রটি অনেক আসে, tan থিটা ইকুয়াল টু
সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্র ছাড়া ত্রিকোণমিতিক অঙ্ক ভাবাই যায় না, এত পরিমাণ এসে থাকে এই সূত্র। দেন এখন যদি আমরা টেন থিটার সূত্র ফলাই, সূত্রটা হচ্ছে কি আমাদের, যেমন সাইন থিটা বাই কস থিটা। এই যে দেখো আমাদের প্রমাণের দিকে যাইতেছে, কারণ আমাদেরকে বলা হয়েছে sec থিটা প্রমাণ করছে, আর cos থেকে কিন্তু sec আসে। তো আমরা যদি এটা একটু প্রমাণ করতে যাই তাহলে দেখবো যে এই cosec থিটা মূলত গুণ আছে sin থিটার সাথে। যদি আমি তোমাদেরকে আরো ভেঙে বোঝানোর জন্য এটাকে একটু গুণ দিয়ে দিই তাহলে একদম একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি এটা যদি লিখে নেই যে cosec থিটা, cosec থিটা ইনটু হচ্ছে sin থিটা, cosec থিটা ইনটু sin থিটা, তারপর নিচে আমাদের রয়েছে হচ্ছে cos থিটা। দেন আমার তো এখানে sin থিটাও রাখার দরকার নেই, cos থিটাও রাখার দরকার নেই, আমার দরকার হচ্ছে sec থিটা। তাহলে আমি কি করব, এই sin থিটাটাকে ভেঙে দেব। ভেঙে যদি দেই, আমি জানি এই sin থিটার একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে কি যে sin থিটা ইজ ইকুয়াল টু অনুপাতের সূত্র, যাকে আমি বলে থাকি। তোমাদেরকে এই বিষয়ে আমি ভালো একটি লেকচার দেব কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়, সেখান থেকে শিখলে হয়তো আরো শিখতে পারবা। তো এইখানে যে আমরা সূত্রটা প্রয়োগ করব তা হচ্ছে sin থিটার, কারণ আমার এখানে sin থিটার কোনো দরকার নেই, তোমরা হয়তো বুঝতে পারতেছো। তাহলে যদি আমি এইখানে cosec থিটাটা রেখে যাই, যে cosec থিটা ইনটু, আর sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা জানি যে sin থিটার একটি সূত্র রয়েছে যে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। দেন এখানে দেখো আরেকটি সূত্র রয়েছে, তা হলো cos থিটা। যেহেতু আমার এই গণিতে cos থিটার কোনো প্রমাণে অপশন নেই, আমাদের প্রমাণ হচ্ছে এ অর্থাৎ sec থিটা, তাহলে cos থিটারও আরেকটি সূত্র রয়েছে যে 1 বাই sec থিটা আমরা লিখতেই পারি। তো কি দাঁড়ালো, যেখানে আমরা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে sin থিটা আর একটা হচ্ছে cos থিটা। আমরা যদি একটু লিখে নেই যে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা, এই দুইটা সূত্র আমরা এই লাইনে প্রয়োগ করেছি। তারপরে কাছে আমাদের দেখো যে এই cosec থিটা আমাদের রয়েছে অনেক, আমরা কেটে দিতে পারি cosec থিটা আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। কিন্তু আমি তোমাদেরকে একদম ভেঙে বোঝানোর জন্য এটা আমি এখানে গুণ দিয়ে দেব। কিভাবে দেখো, যদি এটা আমি এখানে গুণ দিয়ে দেই, তাহলে একটু যদি আমি এগুলা মুছে নেই, দেন হচ্ছে দেখো cosec থিটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে উপরে থাকবে cosec থিটা, নিচে হচ্ছে আমাদের cosec থিটা, তারপর কি, তারপর হচ্ছে 1 বাই sec থিটা। তোমরা সবাই জানো যে আমাদের একটি কমন বিষয় হলো, সেটি হলো ফুল স্টেপ যদি অঙ্ক হয় তাহলে আমাদের প্রথম এই দুই স্টেপ যা আছে তাই থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি cosec থিটা বাই হচ্ছে cosec থিটা ইনটু, তারপর কি আমরা জানি নেক্সট যে থার্ড এবং ফোর্থ স্টেপ সেটি উল্টে যাবে গুণ দিয়ে, কারণ ভাগ অবস্থায় থাকলে আমরা জানি উল্টে যায়। তাহলে আমরা উপরে দিতে পারি sec থিটা, নিচে হচ্ছে 1। এখন দেখো ইজিলি মিলে গেছে, cosec থিটা আর cosec থিটা কাটাকাটি, তাহলে আমাদের প্রমাণ হয়েছে sec থিটা যাকে বলা হয় a, তাহলে সমান সমান হচ্ছে r এস এস। অর্থাৎ তাহলে আমরা কি দাঁড়ালো, যে প্রমাণ থেকেই আমরা দেখে দেখে মিলিয়ে ফেললাম যে b ইনটু রুট ওভার এ স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু a মানে হচ্ছে sec থিটা। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড ত্রিকোণমিতিক প্রশ্নের ক অংশের সমাধান। এখন যদি আমরা ঘ নাম্বার প্রশ্নে যাই, আরো সুন্দর একটি প্রশ্ন। দেন গ নাম্বার তো কোনো কথাই নেই, ত্রিকোণমিতিক আসলে মজার গণিত, ঠিক আছে, বুঝলে সূত্রগুলা প্রয়োগ করতে জানলে ইজিলি সমাধান করা যায়। সো আমরা যদি এখন খ নাম্বার প্রশ্নে যাই তাহলে দেখবো, দেখো যে a প্লাস সি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। তো এটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদের এখানে এস সি বলা হয়েছে, তার মানে আমার এ আর সি লাগবে। আমি যদি একটু মুছে নিই তোমাদের জন্য, তাহলে আমি লিখবো খ নাম্বার সি ইকুয়াল টু আমাদের দেওয়া হচ্ছে টেন থিটা। দেখো আমরা কিভাবে এটা প্রমাণ থেকে, যে এইটা দেখে দেখে আমরা প্রমাণ করবো, মূলত প্রমাণ থেকে সাইন থিটা। তাহলে এখন যদি আমরা লিখি যে এ আর সি এর মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে হচ্ছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। সবাইকে তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, লাইক তো আছে, তেমন কিছু না। আর গণিত মানে হচ্ছে এটা কোনো গণিতই না, এগুলো একটু ভালোভাবে পড়লে এগুলো ইজি ম্যাথ,
সব সমাধান করা যায়। তোমরা পড়ো না এই জন্যই কঠিন লাগে। দেখো যে a প্লাস সি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো। দেখো এটা আমি কিভাবে এখান থেকে দেখে দেখে প্রমাণ করি। তো আমরা একটা কাজ করব। কাজটা হলো যে এই a প্লাস সি অর্থাৎ আমরা একটি কাজ করি, সেটা হলো আমরা এর মানটি বসিয়ে দেই। যেমন এর মান হচ্ছে sec থিটা প্লাস সির মান হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। ওকে, দেন আমার কাজ হলো এই অঙ্কে দেখো প্রমাণে কি বলা হয়েছে। আমি তো এ আর সি এর মান বসালাম। ওকে, এটা বিষয় নয়। দেন এইখানে কি আছে sin থিটা। ওকে, তাহলে এইখানে আমার কি আনতে হবে, sin থিটা আনতে হবে। দেখো এইটাকে কিভাবে sin থিটা আনা যায় আমার সেই প্ল্যানটি করে নিতে হবে। তাহলে যদি এখানে আমি sin থিটা আনতে চাই প্রমাণ থেকে, প্রমাণে দেখে দেখে, তাহলে আমার প্রথম কাজ হলো যে এই sec থিটাকে আমি ভেঙে ফেলবো 1 বাই cos থিটা। আর তোমাদেরকে একটু আগে আমি শিখিয়েছি একটা সূত্র, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x বাই। যারা এসএসসি দিবা আর নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য যে এই গণিত এই সূত্রটি কি ইম্পর্টেন্ট, তারা এই ত্রিকোণমিতিক গণিত করতে গেলে হয়তো বোঝা। আর যারা দেও না তারা তো কোনো কথাই নাই, না দিলেও ভাই অপশন নাই। ঠিক আছে, সমস্যায় পড়তে হবে, ত্রিকোণমিতি ভালোভাবে করতে হবে। তাহলে এখন এখন যে প্রশ্ন প্যাটার্ন হয়েছে সে অনুযায়ী যদি আমি বলি তাহলে আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের এখন দুইটি সৃজনশীল আসবে, একটি ত্রিকোণমিতি থেকে, একটি হচ্ছে পরিমিতি থেকে। তাহলে বুঝতেই পারতেছো যে একটা দিতেই হবে যে কোনো একটি। তো ওই অনুযায়ী যদি আমরা যাই তাহলে দেখো এই গণিতগুলা সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে কি নিতে পারি, আমরা এখানে লসাগু নিতে পারি। যেমন cos থিটার লসাগু আমাদের cos থিটা। আর আমরা জানি লসাগু নেওয়ার পর হর দ্বারা লসাগুরে ভাগ করলে আমাদের হবে cos থিটা যদি চলে যায় তাহলে থাকবে 1 প্লাস এটাও চলে গেলে থাকবে sin থিটা ইজ ইকুয়াল টু এক্স। তারপরের কাজ হলো দেখো আমরা কিভাবে সমাধান করি। আচ্ছা, এই পর্যন্ত আসার পর আমাদের যেহেতু এই অঙ্কে শুধু সাইন আনতে হবে, শুধু সাইন, তার মানে কস রাখা যাবে না। তাহলে দেখো এখানে সবাই এক্স এর উপরে কি আছে, স্কয়ার। কিন্তু এখানে কি এক্স এর উপরে স্কয়ার আছে না। তাহলে আমরা কি করি, এখানে একটা বর্গ করে দেব। বর্গ করে দিলে এক্স এর উপরে স্কয়ার চলে আসবে, কস কেও আমরা ভেঙে নিতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে এটি লিখতে পারি বর্গ করলে 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে আমাদের cos থিটা, উপরে দেব হোল স্কয়ার সমান সমান x, উপরে হোল স্কয়ার আমরা লিখে দেব বর্গ করে। বর্গ করে আমরা বর্গ করে নিয়েছি। এরপরের কাজ কি আমাদের, এরপরের কাজ হলো আমাদের বর্গ যদি আমরা করি তো দেখো আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে দেই তাহলে 1 প্লাস সাইন থিটা এর উপরে একটি বর্গ আর cos স্কয়ার থিটা, এই যে আমরা স্কয়ার দিয়ে দিলে এটা, আর এখানে রয়ে গেছে আমাদের x স্কয়ার। দেখো একটু একটু আমাদের x স্কয়ার। এখন আমাদের পরের কাজ কি, পরের কাজ হলো সাইন। আমার অঙ্কে দরকার হচ্ছে সাইন। তো সাইন আনতে হলে এখানে আমার কাজ হলো যে আমি কোনোভাবেই এখানে cos রাখবো না। আর তোমরা হয়তো সবাই জানো সাইন আর cos-এর মাঝে একটি ভালোবাসার সম্পর্ক আছে, সেটি হলো কি আমাদের, যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এখান থেকে আরো দুইটি সূত্র বানানো যায়, তোমরা জানো কিনা জানি না, শিখে নিও। যেমন এখান থেকে আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমি কি করব, এই সেকেন্ড যে থার্ড নাম্বার যে সূত্রটা আছে এটা এখানে প্রয়োগ করে দেব। তাহলে সেই হিসাবে যদি আমি এখানে প্রয়োগ করি তোমরা দেখো যে 1 প্লাস সাইন থিটা উপর হচ্ছে হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। ওকে, তারপরের কাজ কি, তারপরের কাজ হলো দেখো তোমরা যে এইখানে a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে, আমি যদি এটাকে এভাবে লিখি যে a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে আমি এটাকে দুটো লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি লেখা হয়ে যায়। তো ওই হিসেবে আমি এখানে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার মানে আমি দুইবার লিখবো। আর এখানে আমি 1 কে যদি মনে মনে স্কয়ার দিই, এটাকে স্কয়ার দিই, তাহলে সূত্র পড়ে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, তো আমরা যদি এইখানে একটা কাজ করে নিই, দেখো যে এই দুইটা লিখি 1 প্লাস সাইন থিটা আর লিখবো হচ্ছে 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, তো নিচে আমাদের সূত্র পড়ে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তোমরা দেখে নাও
আমি যদি আবার একটু দেখিয়ে দেই যে এখানে হোল স্কোয়ার মানে হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা লিখে দিয়েছি, আর এইখানে আমি সূত্র নিয়েছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো কেন, কারণ হচ্ছে এই a প্লাস b আর এই a প্লাস b কি কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকতেছে দেখো যে এখানে উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা আর x স্কোয়ার। তাহলে সবগুলো আমাদের সাইনের রাশিতে চলে এসেছে। এখন যদি আমি আর একটু প্রমাণ করি, তাহলে দেখো আমি লিখবো উপরে হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন থিটা x স্কোয়ার। তো প্রমাণ যদি করি তাহলে দেখো আমি যদি একটু এই সাইডে করি তাহলে হবে যে উপরে আমাদের থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এই পর্যন্ত আমাদের আসার পর আমাদের কাজ হলো দেখো যে এখানে কি দেওয়া আছে অনলি সাইন থিটা এবং এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এটা মূলত বিয়োজন এবং যোজনের একটি অংশ। বিয়োজন যোজন কি দেখো, আমি যদি এভাবে একটি ভগ্নাংশ নেই যে a বাই b, আর এটাকে যদি লিখি a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, এটাকে বলে যোজন ওর বিয়োজন। আবার সেম a বাই বি কে যদি আমি এইভাবে লিখি যে a মাইনাস বি a প্লাস বি, এটাকে বলা হয় বিয়োজন আর হচ্ছে যোজন। ঠিক আছে, তো আমি এইখানে দেখতেছি আছে একবার মাইনাস একবার আছে প্লাস, তো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে এটি হচ্ছে বিয়োজন এবং যোজন। তো আমরা যদি ওই কাজ করি তাহলে দেখো, আচ্ছা এখানে যদি আমরা এখন যোজন বিয়োজনটা করে নেই তাহলে দাঁড়াবে আমাদের দেখো ওইভাবে যে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস হচ্ছে সাইন থিটা, সেম নিচে আমরা লিখবো প্রথমে হচ্ছে 1 প্লাস সাইন থিটা। প্রথমে কি লিখবো, যেমন এখানে আমরা লিখছিলাম a বাই b, অর্থাৎ প্রথমে ছিল a ঠিক, আবার নিচেও একই ঠিক, মানে উপরেরটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা দেন হচ্ছে প্লাস 1 মাইনাস সাইন থিটা সমান সমান যোজন বিয়োজন। যেহেতু এখানেও আমাদের যোজন বিয়োজন করতে হবে, তো এখানে তো নিচে কোনো রাশি নেই, মানে কোনো সংখ্যা বা কোনো কিছু নেই, তার মানে কি যোজন বিয়োজন হবে না? অবশ্যই হবে। তুমি যদি একটু এদিকে লক্ষ্য করো যে এক্স স্কোয়ারের নিচে মনে মনে একটি কি আছে 1, ওই 1 ধরে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, বিয়োজন আর কি যোজন, বিয়োজন আর যোজন। দেখো এইটা আর এটা আমাদের এখন মিলে গেছে। তো যদি মিলে যায় তাহলে আমাদের কাজ কি, এখন দেখো আমরা খুব তাড়াতাড়ি মিলিয়ে ফেলতে পারবো। যেমন আমি যদি এখানে তোমাদের জন্য এই ব্র্যাকেট গুলা তুলে দেই তাহলে দেখো 1 প্লাস আমাদের হবে সাইন থিটা, আর মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাসের 1 প্লাসের সাইন থিটা, দেন নিচে 1 প্লাস সাইন থিটা যা আছে তাই, আর প্লাসের হবে 1 আর প্লাসে মাইনাসে মাইনাসের হবে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা যদি উপরে এবং নিচে একটু ক্যালকুলেশন করে নেই তাহলে দেখো অঙ্কটি এখনই মিলে যাবে। কেমন, যেমন আমাদের যদি এখানে 1 এবং 1 চলে যায়, মাইনাসের 1 এবং প্লাসের 1, তাহলে থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা, 2 সাইন থিটা। আর নিচে যদি আমি ক্যালকুলেশন করি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মাইনাসের সাইন থিটা আর প্লাসের সাইন থিটা আমাদের চলে যাবে, তাহলে হবে 1 আর 1 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো এই 2 আর 2 যদি চলে যায় তাহলে আমার থাকতেছে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এই যে দেখো আমাদের প্রমাণ চলে এসেছে। আমাকে বলা হয়েছিল সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার কি প্লাস 1, এটি হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের প্রমাণ। তাহলে কি দেখা গেল, আমি কিন্তু এই প্রমাণটা মূলত সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি যে প্রমাণটা দেওয়া আছে, এইখান থেকে আমি এই প্রমাণটা মূলত করে ফেলেছি। কারণ ত্রিকোণমিতিক প্রমাণগুলো হচ্ছে এমনই, প্রমাণ দেখে দেখে প্রমাণ করা যায়, যদি তুমি বুঝো এবং কন্টিনিউ করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবা এক সময় তুমিও যে প্রমাণটাতে আমি এই যে এইটাও আমি প্রমাণ দেখে দেখে দেখবা করে ফেলবো। ঠিক আছে, যেহেতু রুট ওভার টু এখানে মান চাইছে ওটা প্রমাণে যাবে না, যেগুলো প্রমাণ দেওয়া আছে আর কি, এগুলো আমরা যেমন ক তারপর হচ্ছে খ, এগুলো কিন্তু মূলত প্রমাণ দেখে দেখে সমাধান করা
যাই। তাহলে চলো, যেহেতু আমরা ক খ সমাধান করে নিচ্ছি, এখন আমরা গ নাম্বার সমাধান করব। যদি আমরা এটা মুছে নেই, গ নাম্বার যদি সমাধান করি, তাহলে আমি একটু জায়গা নিয়ে নিই এদিকে, যেহেতু এদিকে জায়গা পাওয়া যায় না। তো আমি যদি গ নাম্বার লিখি, প্রথমে লিখবো দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে দেখো এদিকে, যে দেওয়া আছে 1/a + 1/b, এটা হচ্ছে আমাদের সমান সমান √2 হলে থিটা এর মান। ওকে, তাহলে উপরে যেহেতু a এর b এর মান দেওয়া আছে, আমরা লিখে নেব যে a সমান সমান হচ্ছে আমাদের কত, sec থিটা। a সমান সমান sec থিটা, আর b b b b b সমান সমান হচ্ছে cosec থিটা। ঠিক আছে, তো এখন কি বলা হয়েছে তোমাদের জন্য, যে বলা হয়েছে 1/b + 1/b = √2 হলে থিটা এর মান কত। একদম ইজি একটা গণিত। প্রায় বিগত সালের বোর্ডগুলা তোমরা যদি একটু অ্যানালাইসিস করো, তোমরা দেখতে পাবা যে এই গণিতটা কতবার আসছে, এবং একটু প্র্যাকটিস করলেই পারা যায়। এটা আরো সহজভাবে দেওয়া আছে। যেমন আমরা যদি তোমাদের জন্য এটা সমাধান করি, তাহলে দেখো কি হয়, যে এখানে আমি লিখবো যে প্রশ্ন মতে, কারণ এটা তো আছে প্রশ্ন মতে আর থিটার মান, তাহলে আমি লিখবো প্রশ্ন মতে কি দেওয়া আছে, এটা যদি একটু লিখে দেই। প্রশ্ন মতে আছে আমাদের 1/a + 1/b = হচ্ছে √2। তো সেম, আমার যেহেতু এর মান দেওয়া আছে, তার মানে এখানে এর রাখার কোনো প্রশ্নই ওঠে না, তোমরাও রাখবা না। তো এর মান বসিয়ে দাও। এর মান কি আছে, 1/sec থিটা প্লাস 1/ কি আছে বের মান cosec থিটা = √2। ওকে, এই পর্যন্ত করার পর তোমাদের কাজ হবে যে আমরা এই সূত্রগুলাকে মূল সূত্রে নিয়ে আসব। যেমন হচ্ছে 1/sec থিটাকে আমি লিখতে পারি শুধুমাত্র cos থিটা। ঠিক আছে, শুধুমাত্র কি cos থিটা। আর এটাকে আমরা লিখতে পারি sin থিটা। sin থিটা = √2। কিভাবে, তোমরা যদি একটু দেখো যে এইগুলার এক একটি সূত্র আছে। যেমন হচ্ছে, আমি এখানে যদি একটু সূত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দেই, যে এইখানে এগুলো আমি মুছে নেই। যেমন হচ্ছে একটি সূত্র হচ্ছে তোমার যে cos থিটা, cos থিটা = 1/sec থিটা। দেন আরেকটি সূত্র হচ্ছে sin থিটা হচ্ছে 1/cosec থিটা। তাহলে এই সূত্রগুলা মূলত আমরা এখানে ফেলে দিয়েছি, যে 1/sec থিটা cos থিটা, 1/cosec থিটা sin থিটা √2। এখন পরের কাজ, তোমরা এটা এভাবে শিখে নাও। দেন তোমরা যে কোনো যদি এভাবে আসে √2 দিয়ে বা থিটার মান বের করতে বলে, তাহলে আই থিঙ্ক পারবা। কিভাবে পারবা দেখো, যে এখন যদি আমরা এইখানে এই cos থিটা রেখে দিই, যে cos থিটা আমরা রেখে দিলাম, দেন √2 মাইনাস sin থিটা, আমি ওই পাশে প্লাসের sin থিটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তারপরের কাজ কি ভাই, তারপরের কাজ হলো যে এখানে আমরা এক রাশিতে পরিণত করব। কেমন এক রাশিতে, হয় সাইনে থাকবে, না হয় কসে থাকবে। এটা করার জন্য আমরা কি করব, যে এখানে তো এমনিতে আনা যাবে না, তো আমরা এটাকে স্কোয়ার করব, মানে বর্গ করব, তাহলে এক রাশিতে পরিণত করা সম্ভব। তাহলে তোমরা দেখো, আমরা যদি বর্গ করি, তাহলে লিখব cos theta whole square = √2 sin theta whole square। কি লিখবো, বর্গ করে। তারপরের কাজ কি, তারপরের কাজ হলো তোমরা একটু দেখো, যে এটা যদি আমি ব্র্যাকেট তুলে দেই, তাহলে হবে cos স্কয়ার থিটা। কি হবে, cos স্কয়ার থিটা এখানে আমার এটাকে যদি a ধরি, এটা হবে b। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এখানে সূত্র পড়ে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার তোমরা হয়তো সবাই জানো যে a - b হোল স্কয়ারের উৎপাদকের সূত্র এখানে পড়বে, কারণ মান নির্ণয় ছাড়া অন্য যে কোনো জায়গায় উৎপাদকের সূত্রে আমরা ফেলবো, এটাই নিয়ম। আর এখানে মান নির্ণয়ের সূত্র বললে কোনো লাভ নেই। তাহলে আমরা এটাকে যদি উৎপাদক বানাই, তাহলে আমাদের সূত্র পড়বে a স্কয়ার - 2, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে b প্লাস হচ্ছে এই যে b স্কয়ার। এই দেখো, এটা যদি a হয়, এটা হচ্ছে b, মিলাও a স্কয়ার - 2ab, a b প্লাস b স্কয়ার। এখন দেখো, আমাদের কাজ হলো, আমরা যদি একটু করে নেই, যে আমরা যেহেতু এটাকে এক রাশিতে পরিণত করব, তো এইখানে যেহেতু sin থিটা আর sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটাকে 1 - cos স্কয়ার থিটা লেখা যায়, আমি মানলাম যে cos স্কয়ারে পরিণত করা যাবে, কিন্তু sin
সাইন কি আর ভাঙানো যাবে না। তো তুমি কি করবা, তোমার কাছে হলো এই রাশিটা ঠিকই থাকবে, আমি এখানে কস স্কয়ার থিটাকে ভেঙে ফেলবো। ওই যে আমরা একটা সূত্র আছে সাইনের সাথে কসের, যে কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমি লিখে দিচ্ছি। যেমন আমি এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 2 মাইনাস 2 রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। কিভাবে হলো, কারণ এই যে যে সূত্রটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটি একটু সূত্র রয়েছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আরো দুইটা সূত্র তৈরি করা, যেমন আমি যখন খ নাম্বার করেছি তখন হয়তো দেখিয়ে দিছি দুইটা সূত্র উপরে। তো ওই হিসাবে আমরা এই cos স্কয়ার থিটাকে এখন দেখো যে এইখানে যতগুলা ত্রিকোণমিতিক সাইন আছে সবগুলো হচ্ছে সাইনে পরিণত হয়েছে। আমি আবারও বলি যে এখানে আমরা এক রাশিতে পরিণত করব, কয় রাশিতে, এক রাশিতে। তো যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো যে আমরা এইটুকুকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এটা প্লাসের ওই পাশে গেলে কি হবে বলো, ওই পাশে গেলে হবে মাইনাস, আর মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাস। তাহলে আমি যদি লিখি এগুলা যা আছে লিখে নেই যে 2 মাইনাস 2 রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এই প্লাসের অন ওই পাশে গেলে হবে মাইনাসের অন, আর মাইনাসের সাইন স্কোয়ার থিটা ওই পাশে গেলে হবে প্লাসের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। আমাদের অঙ্ক প্রায় সমাধানের পথে চলে এসেছে। এখন আমাদের কাজ কি, এখন হলো আমরা এই সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা দেখো প্লাসের, তো আমরা এই দুইটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। দেন পরের কাজ হলো আমাদের, যে আমরা জানি সবচেয়ে বড় পাওয়ার অর্থাৎ ঘাত বিশিষ্ট যে বড় ঘাত থাকে ওইটা সামনে বসাতে হয়, দেন হচ্ছে ছোট ঘাত আকারে চাই সমীকরণ আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি মাইনাসের 2 রুট ওভার 2 সাইন থিটা, আর এখানে আছে প্লাসের 2, এখানে আছে মাইনাসের 1। প্লাসের 2 থেকে যদি মাইনাসের 1 চলে যায় তাহলে আমাদের থাকবে প্লাসের 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝতে পারছো আই থিঙ্ক। ঠিক আছে, আর যারা যারা কোনো কিছু না বুঝো আমাকে কমেন্ট করে দিও যে আমরা অমুক লাইন বুঝি নাই বা অমুক গণিতটা আমাদের লাগবে, তো আমি করে দেবো, আই থিঙ্ক চেষ্টা করব। দেন তারপর দেখো তোমরা যে এইখানে আমাদের 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 রুট ওভার 2 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে তোমরা একটা কাজ করবা কি, এখানে উৎপাদকের একটা সূত্র ভালবা যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি মিলে যাবে। যেমন এখানে যদি আমি উৎপাদকের সূত্র ফেলতে পারি তাহলে হবে রুট ওভার 2 sin থিটা উপরে হবে a স্কয়ার, এই যে স্কয়ার। দেখো এটার কারণ কি, এখানে 2 ছিল, তার মানে এই দেখো আমি রুট ওভার 2 দিয়ে হোল স্কয়ার দেওয়ার মানে হচ্ছে দেখো রুটের স্কয়ারে কি হয়ে যাবে, কাটাকাটি, সাইনের উপরে স্কয়ার দিল, এখানে স্কয়ার হোল স্কয়ার দেওয়াতে সাইনের উপরে স্কয়ার রয়েছে। তো এটা হচ্ছে আমার এ, বর্তমানে এটা কি আমার এ। তাহলে আমি ওই হিসেবে যদি বানাই তাহলে হবে রুট ওভার 2 a স্কয়ার মাইনাস 2 এ হিসেবে রয়েছে আমাদের রুট ওভার 2 সাইন থিটা। দেখো হিসেবে রয়েছে রুট ওভার 2 সাইন থিটা, আর যেহেতু এইটার সাথে এই রাশিটা মিলে গেছে তো আমি এখানে বি হিসেবে নেব 1, কারণ আমার বাড়তি আর কোনো মান দরকার নাই। তাহলে আমরা কি লিখবো, প্লাস বি স্কয়ার হিসেবে নেব 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো আবার আমি যদি একটু বুঝিয়ে দিই তোমাদের, যে এইটাকে আমি এ বানিয়েছি কিভাবে, রুট ওভার দিয়ে, আর সাইন স্কয়ার এর উপরে স্কয়ার ছিল তাই হোল স্কয়ার দিয়ে দিছি। আই থিঙ্ক বুঝতে পারছো। দেন হচ্ছে a স্কয়ার মাইনাস 2 এই হিসাবে তো এটাই নিলাম, যেহেতু এই রাশি আর এই রাশি মিলে গেছে তো এখানে আমার বাড়তি কোনো মানার কোনো প্রশ্নই আসে না, তো এখানে কি বি হিসেবে কি নিয়ে নিয়েছি 1, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, যেটাকে আমি এমনি এমনি ফেলছি না, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটার মেন সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এই যে এরকম যে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এটার মূল সূত্র। তাহলে এখন যদি আমরা মূল সূত্র হিসেবে যাই তাহলে লিখবো a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a কে, a হচ্ছে আমার এইটা আর b হচ্ছে কি আমার 1, তাহলে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি একটু লিখে নিই এখানে যে আমাদের a হিসেবে রয়েছে রুট ওভার 2 সাইন থিটা আর b হিসাবে 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই দেখো এটাকে আমি ধরছি a, এটা হচ্ছে আমার b, তাহলে সূত্র পড়েছে a মাইনাস বি হোল স্কয়ার, এটাকে বাংলাও আবার এটাই হবে। তাহলে আমরা কি করতে পারি দেখো
যে এখন আমরা যদি এই হোল স্কয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে কোনো ভ্যালু থাকবে না, কারণ শূন্যর উপরে যদি তুমি রুট ওভার নাও তাহলে কোনো মান পাওয়া যাবে না। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 2 sin θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 0 হওয়ার পর কাজ আমাদের হলো এখানে কার মান চাওয়া হয়েছে, দেখো তোমরা একটু লক্ষ্য করো, থিটার মান। তো এখানে সবকিছু বাদ দিয়ে আমার কাকে আনতে হবে, থিটা। তো আমরা যদি একটু কাজ করি যে রুট ওভার 2 sin θ আমাদের ঠিকঠাক, মাইনাসের অন্য পাশে গেলে হবে প্লাস। এখন আমরা কাকে সরাবো, যেহেতু এখানে থিটার মান বের করা লাগবে, তো তোমরা বলো। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। এখন এখানে আমি সরিয়ে দিব হচ্ছে রুট ওভার 2, কারণ তাহলে আমি একটি ত্রিকোণমিতিক সাইনের মান পাবো। আর তোমরা যদি দেখো তাহলে আমরা লিখতে পারি sin θ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 2। আই থিঙ্ক এটা গুণ, এটা ভাগ তোমরা জানো। দেন এখন আমি খুব সহজেই থিটার মান বের করে আনতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে sin θ ইকুয়াল টু sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট ওভার 2। তুমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে চাপ দাও তাহলে ওইটার মান বেরিয়ে আসবে। তাহলে সাইন সাইন যদি উভয় পাশেতে চলে যায় তাহলে আমাদের থিটার মান থাকতেছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের আনসার। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে কি বোঝা গেল, এখানে যে আমি রাজশাহী বোর্ড ত্রিকোণমিতিক সমাধান করলাম, এর ক আর খ কিন্তু আমি প্রমাণ দেখে দেখে প্রমাণ করছি। আর এই অঙ্কটা আমি আবারও বলতেছি যে সেম নিয়ম তুমি যদি 2 থেকে 3টা টাইপে করো তাহলে আর তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এভাবে আমি সবগুলো বোর্ড চেষ্টা করব যে কিভাবে প্রমাণ দেখে দেখে বা ত্রিকোণমিতিক সূত্র ফালার মাধ্যমে সমাধান করা যায় তা করে দিব। ওকে, সবাই ভালো থেকো আর পরবর্তী ক্লাস দেখে নিও।